তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা আপনারা হয়েছে কি মানে তেল দিতে দিতে নারী আর নেই, পুরোটাই তেল হয়ে গেছেন। আরিন, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। চলেন তাহলে ম্যাডামের কাছে যাই। হ্যাঁ, ম্যাডামের কাছে যাই, চলো। ম্যাডাম সরি টু ইন্টারাপ্ট ইউ, কিন্তু আজকে আমি চরম অপমানিত হয়েছি। আপনি একা অপমানিত হয়েছেন? বলেন যে আমরা দুজনে মিলে অপমানিত হয়েছি। হ্যাঁ, আমরা দুজন মিলে চরম অপমানিত হয়েছি। ওয়েট, আমরা কিছু বুঝতে পারছি না। আপনারা দুজন মিলে অপমানিত হয়েছেন মানেটা কি? কিসের জন্য অপমানিত হয়েছেন? কে করেছে? কেন অপমানিত হয়েছেন? আপনি বলবেন নাকি আমি বলবো? আপু, আপনি হাজার হলো আমার চেয়ে সিনিয়র এবং একজন ডিরেক্টর, আপনার একটা সম্মান আছে। আমি চাই না যে এই ঘটনা জানার পরে বাই এনি চান্স যদি কোনো ধরনের রিয়াকশন আসে, সেই ঝড়টা আপনার উপর দিয়ে যাক, যা যাওয়ার আমার উপর দিয়ে যাক। আমি চোখের সামনে আপনাকে আর অপমানিত হতে দিতে পারছি না। হাইরিন, থ্যাংক ইউ। আপনি যে আমার সম্মানটা বুঝতে পেরেছেন, সেজন্য অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। বলেন প্লিজ। ম্যাম, হয়েছে কি, যে রাইটার ওনার সাথে আপনার কথোপকথনে কোথাও বোধহয় একটা ভুলভাল হয়েছে, মানে মিস্টেক হয়েছে। জি, এবং সে এই বিষয়টাকে ইস্যু করে একটা দানব রূপ ধারণ করলেন, তারপর একটা খচ্চর হয়ে গেল এবং আমাদের দুজনকে উনি তুলোধুলো করেন। শুধু তুলোধুলো? ম্যাম, এই কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? চুল, যেখানে আমরা তেল দিই। উনি কি বললেন? উনি আমাদেরকে এসে বললেন যে উনি নাকি আমার আর তার চুলের মুঠি ধরে টানতে টানতে চেয়ারম্যান স্যারের কাছে নিয়ে যাবে। কি? জি, মানে উনি আপনাদেরকে বলেছে আপনাদের চুলের মুঠি ধরে চেয়ারম্যান স্যারের কাছে নিয়ে যাবে? জি। এত বড় স্পর্ধা হয় কিভাবে? হ্যাঁ, আপনাদেরকে বলে যে চুলের মুঠি ধরে আব্বুর কাছে নিয়ে যাবে? জি ম্যাম, মানে এটা যে কত বড় অপমানের আমি বুঝাতে পারবো না আপনাকে ম্যাম। মানে আসলে হয়েছে কি, যে আপনার সাথে আমাদের কথোপকথন হয়েছিল না, ওই হাত ছুড়াছুড়ি। হ্যাঁ, ওটা কি উনি ক্যাশ করেছেন? হ্যাঁ, সেটাই। ওটাকে ক্যাশ করে উনি বলছেন যে যেই প্রতিষ্ঠানে হাত ছোড়াছুড়ি হয় সেখানে নাকি নারীদের সম্মান করা তার পক্ষে সম্ভব না। বুঝতে পেরেছি, আমি বিষয়টা বুঝতে পেরেছি। আমি ওনাকে বুঝিয়ে বলেছিলাম ঠিক হতে, উনি ঠিক না হয়ে আরো বেশি হয়েছে। আপনারা প্লিজ এই বিষয়টা নিয়ে সিক্রেট করবেন না, আমি ওনার ইস্যুটা দেখছি। আপনারা যান। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। বুঝলাম না, মানে আব্বু আশকারা দিতে দিতে এই লোকটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। আমি তো চিল্লাবো আব্বুর সাথে। হ্যালো আব্বু, তুমি জানো কি হয়েছে? তোমার ওই স্ক্রিপ্ট রাইটার, সে আমার ডিরেক্টর, আমার কোরিওগ্রাফারের সাথে খারাপ ব্যবহার করেছে। শুধু খারাপ ব্যবহার করেনি, ওনাদেরকে বলেছে চুলের মুঠি ধরে তোমার কাছে নিয়ে যাবে। এটা কোনো কথা? এত তুই চুলের মুঠি ধরতে চলবে? করিয়ে কি মাথাটা নষ্ট হয়ে যাবে? তুমি তো মাথাটা নষ্ট করেছো। দাঁড়া, ওতেও চুলের মুঠি ধরতে হবে না, ওর চুলের মুঠি ধরে টানতে টানতে ওর গ্রামের বাড়ি নিয়ে যাবে। আমি এক্ষুনি সেটা দেখতে চাই আব্বু।
ভাই আমি আসছি অনলাইন নিউজ ঘোড়ার ডিম থেকে, আর ও আসছে অনলাইন নিউজ কবুতরের খোপ থেকে। আমি রফিক আর ও আক্তার। আপনাকে নিয়ে তো অনলাইনে অনেক সমালোচনা হচ্ছে, আপনি তো টক অফ দ্য টাউন। দেখেন, আমি আসলে এই সমস্ত নিউজের দিকে যেতে চাইনি। কিভাবে যেন এই নিউজগুলো আমার উপর চেপে বসেছে। কি অদ্ভুত সব হেডলাইন। সরিষার তেলের ঝাঁঝে প্রফুল্ল শাহ কুপকাত। আরেকটা নিউজের হেডলাইনে দেখলাম তেল বিরোধী মহানায়ক তেলের কাছে পরাজিত। এই সমস্ত নিউজ পোর্টালের এইসব জঘন্য নিউজের কারণে কোনো নিউজের প্রতি আমার না আর আস্থা নেই। সরি। সত্যি কি ভাই আলতাবানু সরিষার তেল 2 ফোঁটায় আপনার চুলকানি ভালো হয়ে গেছে? আমি কোনো তেলের সাহায্য নেই নাই, আমার রোগটা সেরেছে হোমিওপ্যাথির চিকিৎসায়। আরে কবি, আজকে বক্সিং খেলতে হবে, লাগান গ্লোভস লাগান। আমি তো একটা ঘষি সুইচে লাগিয়েছি, কিন্তু এটা তো লাগাতে পারছি না। আমি সাহায্য করবো। হ্যাঁ শোনেন, হ্যাঁ মাসুদ বিন করিম জি, কবি জি, নাট্যকার, আমার প্রতিষ্ঠানে স্ক্রিপ্ট লেখেন। জি। চাকরি দিছে দয়া করে। দয়া করে? আমি যা বলবো কথাগুলো শুনে যাবেন, প্রশ্ন করবেন, একদম খুশি খাবেন। কবি নাট্যকারকে আজকে বক্সিং খেলবো। কেন বক্সিং খেলবো? কারণ আপনি সব জায়গায় আমার হুমকি, আমারে হুমকি দেন। আমার বংশকে নির্বংশ করতে চান, আমার ইতিহাস বলে দিতে চান, আমার অতীত প্রকৃতি বলে দিতে চান, আমার সবকিছু ফায়ার করে দিতে চান। তাই আমি মনে করি আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আপনি এটা কি বলছেন? আমি বাঁচবো না এই পৃথিবীতে? না, বাঁচবেন না, কিন্তু আমি এতে কৌশল করেছি। যেহেতু শিল্পপতি, বক্সিংয়ের এই আসল করেছি। আপনাকে আমি রক্তাক্ত করবো, কত বিক্ষত করবো, এখানে আপনি মরে থাকবেন। মানুষ বলবে বক্সিং খেলতে খেলতে কবি মারা গেছে। না ঠিক আছে, আপনি আমার মনেই আপনি আমাকে মেরে ফেলতেও পারেন, জীবিত রাখতেও পারেন, এই রাইট আপনার আছে, কিন্তু আমাকে দয়া করে মারবেন না। দাঁড়ান, আমি আপনারা লাগাই দিই। লাগানি রাস দোকান। দোকান আর দোকান। লাগাবেন। আজকে আর তেল দিতে হবে না, বক্সিং দিবসকে। আমি তো লড়াই হল, লড়াই করবার জন্য নিজেকে ফিট করুন। এইবার করেন, 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 করেন। কবি আজকে বক্সিং খেলছে বাংলাদেশে। কবি এই বক্সিং, এই বক্সিং। এই বক্সিং ভালোই তো পারেন। আপনার কপাল থেকে দুটো শিং বেরিয়েছে, আমি সেই শিং ভেঙে দিচ্ছি, শিং ভেঙে দিচ্ছি। কবি লড়াই করতে আসছি, শিং ভেঙে দিচ্ছি। কি লেখা যায়? অয়েল মিল কোম্পানি লিমিটেড চ্যাম্পিয়ন। মামু ভালো, আমার 2টা তেল ছাড়া দিস। তেলে তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, হিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল
সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা মাসুদ কি করি এতক্ষণ আমার পরিবারের সব কিছু ভাস করে দিলি কুলাগার বেমান কোনো বক্সি নেই মাঠে দিয়ে যাবো বেমান দিয়া দাও তেল সারা বাড়ি সারা এই একদিন চলে না রে তেল সারা শাক ভাজি তরকারি লারা সারা পরোটার কারিগর আছে খারা দিয়া দাও তেল সারা বাড়ি সারা আরে তেল নিয়ে খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তেল সারা পরোটা তেল সারা পরোটা কি কে আপনি কি চাই আমার কাছে? আমার বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জ তো আজিমপুর গ্রাম। আমার নাম সায়েম হাসান। তো আমি কি করব? আপনি একটা বিজ্ঞাপন দিয়েছিলেন, সেই জন্য আসছে। কি? আপনি যা কাজ বলবেন আমি করে দিতে পারি। আমি আবার কখন বিজ্ঞাপন দিলাম? আমি কোনো বিজ্ঞাপন দেইনি। দেখছেন? আরে আমি কেন বিজ্ঞাপন দিব? কিসের জন্য দিব? আমার কোনো প্রয়োজন নেই বিজ্ঞাপন দেবার। আমি কোনো বিজ্ঞাপন দেইনি। আপনার ভুল হচ্ছে কোথাও। আপনি দেখছেন, সেই জন্যই আমি আসছি। আরে বারবার এক কথা বলছেন কেন? আমি বলছি আমি বিজ্ঞাপন দেইনি, আর আপনি বলছেন আমি দেশি। কি দেশি আমি? দেখছেন, আপনি তিলের খাজা কোম্পানির চেয়ারম্যান, আপনি সেই জন্য আসছি। আপনি যে কাজ বলবেন সেই কাজ করে দেবো আমি। আমি তিলের খাজা কোম্পানির চেয়ারম্যান? কে বলেছে তোকে? হ্যাঁ, আমি জানি। এই বাড়িতে বসে তিলে খাজা কোম্পানির চেয়ারম্যানকে আমি জুতা পেটা করেছি। এইখানে বসে থেকে আমি তিলে খাজা কোম্পানির অ্যাকাউন্টেন্টকে লাঠি দিয়ে পিটিয়েছি। তোকে কি করবো? না, তোকে জুতা পেটাও করবো না, লাঠি পেটাও করবো না। আমি 1 থেকে 3 গুনবো। এর মধ্যে তুই যদি এখান থেকে বাতাস না হয়ে যাস তাহলে তোকে আমি গিলে ফেলবো। দেখ, 1, 2 গুনে ফেললাম, কিন্তু 2 হারাই। বদমাশ জানি কোথাকার, হ্যাঁ, আমাকে চেয়ারম্যান বানাতে এসছে। হ্যাঁ, আমি বুঝি নাই সব। তিলে খাজা কোম্পানির চেয়ারম্যান, শুনেই তো আমার গা কেমন ঘিন ঘিন করে উঠছে। ভাবতেছি তোমার সাথে সিরিয়াস কথা বলবো, কিন্তু তোমার চেহারা না এমন, মানে কি বলবো, তোমার সাথে সিরিয়াস কোনো কথা বলাই যায় না আসলে। আচ্ছা শোনো, সামনে তো আমাদের যে ফিউচার প্ল্যান, এর জন্য তো আমরা প্ল্যান করেছি যে তুমি চাকরি করবে। চাকরি করতে হলে তো কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়, রাইট? তার জন্য আগে কি করতে হয়? আগে নিজেকে ফর্মাল হতে হয়। শোনো সাথী, নরমালি আমি খুব ফর্মাল, ঠিক আছে? হ্যাঁ, এটাকে ফর্মাল বলে? দাঁড়াও দাঁড়াও, ওকে। ফর্মাল হতে হলে আগে নিজের কথাবার্তাকে ফর্মাল করতে হয়, নিজের পোশাক আশাক ফর্মাল করতে হয়। দেখো তুমি পোশাকগুলো, তুমি তাকিয়ে দেখো, এগুলো কখনো কোনো ফর্মাল ড্রেস হতে পারে? মানে তোমাকে দেখে মনে হয় যে ওই যে ভ্যান গাড়িওয়ালা আছে না, ভ্যান গাড়িদের মতো। এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনি যেভাবে বলবেন মানে খুব সেভাবেই এই হয়ে যাবে আর কি, মানে প্লিজ। কোনো কোম্পানিতে জয়েন করার আগে কি করতে হয়? সেই কোম্পানির কিছু রুলস রেগুলেশন ফর্মালিটিস আছে যেগুলো মেনটেন করতে হয়। সো সেই কোম্পানিতে জয়েন করার আগে প্রথম ফর্মালিটিস যেটা আছে সেটা হচ্ছে ইন্টারভিউ। সো আমি আজকে প্ল্যান করেছি তোমার ছোট্ট একটা ইন্টারভিউ নিব। প্লিজ। তো ওকে, লেটস স্টার্ট। জি, এক মিনিট। মে আই কামিং স্যার? স্যার না, ম্যাম। সরি সরি সরি। মে আই কামিং ম্যাম? প্লিজ কাম। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ইউ ক্যান সিট হিয়ার। আপনার নাম হচ্ছে মিস্টার আরবাব আলী, আপনার বাবার নাম মোহাম্মদ আলী, আপনার গ্রামের বাড়ি পাংশা আর জেলা রাজবাড়ী। ভেরি গুড। আপনার এখানে আমি যে যোগ্যতাগুলো দেখতে পাচ্ছি তার বাইরেও তো চাকরির ক্ষেত্রে কিছু যোগ্যতা, কিছু জিনিসপত্র জানার ব্যাপার থাকে। তো আমি আজকে আপনাকে কিছু ছোট ছোট প্রশ্ন করতে চাই, মানে আপনার সাধারণ জ্ঞান কতটুকু এই বিশ্বজগৎ সম্পর্কে সেটা জানতে চাইবো আর কি। আপনি কি রেডি? ইয়েস ম্যাম। ওকে, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বলেন তো বাংলাদেশের জাতীয় ফুল কি?
ম্যাডাম বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা। ভেরি গুড। জাতীয় পাখি? জাতীয় পাখি ম্যাম দোয়েল। জাতীয় ফল? জাতীয় ফল হচ্ছে আম। সরি মানে আম হওয়ার কথা ছিল, বাট এটা হচ্ছে কাঁঠাল। আর আমি আপনাকে একটু বলতে চাই যে মানে কাঁঠালকে কেন আমি মানে জাতীয় ফল হিসেবে। এক্সকিউজ মি ম্যাম, আমি যদি ব্যাখ্যাটা না দিই আপনি তাহলে বুঝবেন। আমি না আপনার যে ম্যাম প্লিজ একটু শেয়ার করি। মানে কাঁঠালটা হচ্ছে কিরকম যে কাঁঠালটা খাওয়ার জন্য মানে একটা জোর জবরদস্তি করতে হয়, মানে নিজের সঙ্গে নিজের ফাইট করতে হয়। কেন করতে হয়? তো সেটা হচ্ছে যে মানে ফুল ফল এগুলো হচ্ছে অনেক কোমল, অনেক সুন্দর জিনিস। হ্যাঁ, আমরা যখন একটা কাঁঠালকে ম্যাম আমরা মানে গাছ থেকে পাড়তে যাই তখন হচ্ছে একটা দাও দিয়ে এটার খুব দা, এটার মধ্যে কাটা 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 কাটা, হ্যাঁ মানে এটার মধ্যে কোমলতা নাই। দেন হচ্ছে এটাকে নামানোর পর এটাকে হাতে তেল টেল দিয়ে আবার ছুরির মধ্যে তেল টেল দিয়ে কি কি জন্য কেটে কুটে এরকম করে হাত দিয়ে খাবলায় খেতে হয়। মানে খুব বিচ্ছিরি একটা অবস্থা। মানে এটা একটা ভদ্র পরিবেশে ম্যাম খাওয়া যায় না, মানে এটা একান্তে খেতে হয় আর কি। হ্যাঁ, আর এটার মানে সবকিছু মিলে না কাঁঠালটা মানে খুব জাতীয় ফল হিসেবে যায় না। আমি থামেন, আপনাকে আমি জিজ্ঞেস করিনি আপনার কাঁঠাল পছন্দ কি পছন্দ না, কাঁঠাল কিভাবে খেতে হয়, কিভাবে গাছ থেকে পাড়তে হয়, এগুলোকে আমি আপনার কাছে জানতে চেয়েছি। আমি আপনার কাছে জাস্ট ছোট্ট একটা কোয়েশ্চেন, ছোট্ট একটা অ্যান্সার চাচ্ছিলাম যে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি, কিভাবে খায়, কিভাবে পারে, কিভাবে হাতে তেল মাখে, এগুলো কিন্তু আমি আপনার কাছে জানতে চাই। আমি ব্যাখ্যা দিলাম এই জন্য আপনার কোনো ব্যাখ্যা করি কি পছন্দ করি না, মানে আমি যদি সেটা না বলি তাহলে আপনি অফিসে চাকরি করবো, আপনার আমাকে পরিচালিত করবেন, সেই জন্য সরি ম্যাম। আপনাদের কথা শুনে সবকিছু ভেবে ফাইনালি আমি স্ক্রিপ্টে নিজে হাত দিয়েছি। এই স্ক্রিপ্টের পিছনে যে আমি কত কষ্ট করেছি, কত উত্তেজনা আমার কাজ করেছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি বলেন তো স্ক্রিপ্টটা কেমন হয়েছে? দুর্দান্ত হয়েছে ম্যাম। আমি প্রতিদিন সকাল বিকাল 2-3 বার করে পড়ি ম্যাম। সিরিয়াসলি মিট মানে আমার মাঝে মাঝে মনে হয় কি যে আমরা কত কিছু মিস করে গেছি বিগত বিজ্ঞাপনগুলোতে। আমাদের এরকম একজন ক্রিয়েটিভ স্ক্রিপ্ট রাইটার আছে, এত আকর্ষণীয় মডেল আছে, অথচ আমরা কি হাবিজাবি স্ক্রিপ্ট নিয়ে আর কি সব আনস্কিল মডেলদের নিয়ে কাজ করলাম ম্যাম। মানে এটা আসলে আমাদের আগে এক্সপ্লোর করা উচিত ছিল যে আপনি এত ভালো স্ক্রিপ্ট করতে পারেন। একদম একইভাবে যদি আমি মিউজিক সাইডটা দেখতাম সেটা আরো ডেভেলপ হতো, আমি যদি কস্টিউম সাইডটা দেখতাম কস্টিউম সাইডটা আরো ডেভেলপ হতো, তখন আপনার প্রয়োজন হতো না। ডিরেকশনটা নিয়ে যদি আমি একটু ভাবতাম তাহলে ডিরেক্টরের প্রয়োজন হতো না। কিন্তু না, এত কিছু যদি আমি একা ভাবি তাহলে তো হবে না, আমি ভাবতে চাইছিও না। আপাতত স্ক্রিপ্ট নিয়ে ভেবেছি, স্ক্রিপ্টে আমি প্রপার ওয়েতে করতে চাচ্ছি। জি জি ম্যাম, মানে আপনি যে পরিপূর্ণ এফোর্ট দিয়েছেন স্ক্রিপ্টটা দেখলেই বোঝা যায় ম্যাম, খুবই ভালো হয়েছে। মানে আমি কিন্তু এটার পিছনে খুব খাটছি ম্যাম, আপনি একদম টেনশন নেবেন না। মানে আমি কিন্তু মিউজিক অলমোস্ট সিলেক্ট করে ফেলছি, হ্যাঁ, কিন্তু যখনই আমি স্ক্রিপ্টটা আবার পড়ছি তখনই আমার মনে হচ্ছে না 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 এই স্ক্রিপ্টের জন্য আরো স্পেশাল, আরো ডিফারেন্ট কোনো মিউজিকের দরকার, আর ডিফারেন্ট একটা কম্পোজিশনের দরকার, ডিফারেন্ট কস্টিউম দরকার। তারপর যখন আবার আমি স্ক্রিপ্টটা পড়ছি তখন মনে হচ্ছে না 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 ম্যামের এত সুন্দর একটা স্ক্রিপ্ট তো নষ্ট করা যাবে না, অন্য আরেকটু কিছু করতে হবে যেটা ডিফারেন্ট। আপনি বলেছিলেন না যেটা কেউ দেখেনি। আজকে ভেবেছি দেখি স্ক্রিপ্টটা দেখে কত সুন্দর করে দাঁড়িয়েছে। জি, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নাই, কিচ্ছু নাই। এই প্রতিষ্ঠানে আমার বুঝি আর থাকা হচ্ছে না। থাকা হইতেছে না মানে আপনি কই দিতেছেন? স্ক্রিপ্ট অ্যান্ড স্ক্রিপ্ট, আর সেটা আপনি করে দেখিয়েছেন। আপনি এখন পর্যন্ত সার্টিফিকেট জমা দেননি অফিসে। আমি যদি চাইতাম কিছু টাকা পয়সা খরচ করে ঢাকার যে কোনো স্কুল থেকে আমি 8% সার্টিফিকেট জোগাড় করতে পারতাম। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, 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 তেল সারা দেন না।